আজকের এই বিশেষ এক্সপ্লেনারে স্বাগতম। সরাসরি মূল কথায় আসা যাক। 2026 সালের মে মাসের 11 তারিখ থেকে শুরু করে সারা বাংলাদেশে তীব্র কালবৈশাখী, উপকূলীয় নিম্নচাপ এবং ভয়াবহ বন্যার যে পূর্বাভাস পাওয়া যাচ্ছে, আজ আমরা সম্পূর্ণ নিরপেক্ষভাবে সেই মিটিওরোলজিক্যাল ডেটাগুলোই বিশ্লেষণ করতে যাচ্ছি। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। শুরুতেই চরম বৃষ্টিপাতের পূর্বাভাসের এই ডেটাটা একটু লক্ষ্য করা যাক। 300 মিলিমিটার। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এটা কিন্তু কোনো সাধারণ বা স্বাভাবিক বৃষ্টিপাত নয়। একবার চিন্তা করলে বোঝা যায় মাত্র কয়েকদিনের ব্যবধানে এত বিপুল পরিমাণ পানি নেমে এলে কী অবস্থা হতে পারে। আমাদের প্রাকৃতিক নিষ্কাশন ব্যবস্থাগুলো সাধারণত এতটা লোড নেওয়ার জন্য তৈরি থাকে না। আর এই বিপুল পরিমাণ বৃষ্টির সরাসরি টার্গেটে পরিণত হতে যাচ্ছে সিলেট বিভাগ। মডেলগুলোর ডেটা একেবারে স্পষ্টভাবে দেখাচ্ছে যে এই মাত্রার বৃষ্টিপাত ওই অঞ্চলের ভূপ্রকৃতি আর জনজীবনে বিশাল বড় একটা ইম্প্যাক্ট ফেলতে যাচ্ছে। আর এই লেভেলের প্রবল ডাউনপোরের সবচেয়ে বড় চিন্তার জায়গাটা কোথায়? খুব দ্রুতই নদী, নালা এবং বিস্তীর্ণ মাঠঘাট সব প্লাবিত হয়ে যাবে। বিশেষ করে উত্তর পূর্বাঞ্চলে মারাত্মক জলাবদ্ধতার পাশাপাশি এটা আমাদের কৃষি খাতের জন্য আক্ষরিক অর্থে এক বিশাল বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়াতে পারে। হাওর এলাকার কথা যদি ধরি, হঠাৎ করে এত পানি বেড়ে গেলে কৃষকদের জন্য পরিস্থিতি কতটা ভয়াবহ হতে পারে। তাই এই চরম বৃষ্টিপাতের ওয়ার্নিংটাকে কোনোভাবেই হালকা করে দেখার সুযোগ নেই। প্রথম সেকশন, ফরকাস্ট অফ অ্যাপ্রোচিং ডিজাস্টার, বা বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের দিকে ধেয়ে আসা এই দুর্যোগের পূর্বাভাস। চলুন দেখি কিভাবে এই বহুমুখী দুর্যোগের আবহাওয়াটা ধীরে ধীরে তৈরি হচ্ছে। ইউরোপিয়ান মডেলের রাডার স্যাটেলাইট ইমেজ বিশ্লেষণ করলে খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার চোখে পড়ে। ডেটা অনুযায়ী 10ই মে দেশের অধিকাংশ এলাকার আকাশ ইতিমধ্যেই কিন্তু মেঘাচ্ছন্ন। একেবারে কক্সবাজার, টেকনাফ, কুতুবদিয়া থেকে শুরু করে ঢাকা, টাঙ্গাইল, এমনকি উত্তরের বগুড়া ও রংপুর পর্যন্ত পুরোটাই মেঘের চাদরে ঢাকা পড়ে আছে। দক্ষিণের উপকূলীয় এলাকায় তো হালকা ঝিরিঝিরি বৃষ্টি এরই মধ্যে শুরু হয়ে গেছে। মূলত এই মেঘমালা আর বাতাসে আর্দ্রতার সঞ্চারী আসন্ন এই বড় দুর্যোগের স্টেজটা একদম নীরবে প্রস্তুত করে রাখছে। এবার আসা যাক তৃতীয় সেকশন, নরওয়েস্টার অ্যান্ড রেইন টাইমলাইনে, অর্থাৎ প্রতিদিনের তীব্র ঝড়ের গতিবিধি ট্র্যাকিং। ঝুঁকিটা ঠিক মতো বুঝতে হলে এই চরম আবহাওয়া কবে এবং কিভাবে রূপ বদলাচ্ছে সেই টাইমলাইনটা জানা অত্যন্ত জরুরি। এই টাইমলাইনটা কিন্তু প্রতিদিনের অবস্থাটা দারুণভাবে তুলে ধরছে। খেয়াল করলে দেখা যায় 11 ও 12ই মে বিক্ষিপ্ত বৃষ্টি আর দমকা হাওয়া থাকলেও আসল গেম চেঞ্জার হতে যাচ্ছে 13ই মে। হ্যাঁ, বুধবার থেকে আবহাওয়ার একটা বিশাল এবং ভয়ঙ্কর শিফট করতে যাচ্ছে। এরপর 14 এবং 15ই মে উত্তরের জেলাগুলো আর সিলেটে শুরু হবে প্রবল ডাউনপোর, যা পরিস্থিতিকে অবিশ্বাস্য দ্রুত গতিতে চরম অবনতির দিকে নিয়ে যাবে। তাহলে প্রশ্ন হলো, ইমিডিয়েট পরবর্তী 24 থেকে 48 ঘন্টায় কি হতে যাচ্ছে? মূলত খুলনা বিভাগের ডুমুরিয়া, যশোর, সাতক্ষীরা থেকে শুরু করে রাজশাহী, রংপুর এবং ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু অংশে এর প্রথম ধাক্কাটা লাগবে। এই অঞ্চলগুলো মূলত অস্থায়ী দমকা হাওয়া আর বিক্ষিপ্ত বজ্রবৃষ্টির সম্মুখীন হবে। অর্থাৎ আপাতত এই জেলাগুলোকে সাময়িক একটা ঝড়ের জন্য প্রস্তুত থাকতে হচ্ছে। তবে যেটা বলছিলাম, বুধবার 13ই মে হচ্ছে আমাদের নির্ণায়ক দিন। এদিন থেকেই বগুড়া, নওগাঁ এবং রংপুরের মতো জেলাগুলোতে প্রচণ্ড কালবৈশাখী আর বজ্রঝড় একদম তীব্র আকার ধারণ করে আছড়ে পড়বে। ব্যাপারটা তখন আর কেবল সাধারণ কোনো বৃষ্টির মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এটি রীতিমতো ধ্বংসাত্মক ঝড়ে রূপ নেবে। আর ডেটা বলছে ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষতি সাধন করার মতো শক্তি এর ভেতরে লুকিয়ে আছে। আলোচনার 3 নম্বর সেকশন হল সিভিয়ার ফ্লাড রিস্ক ইন নর্থ। এবার পূর্বাভাসের সবচেয়ে ক্লাইম্যাক্স বা উদ্বেগজনক অংশে ফোকাস করা যাক। কিভাবে এই চরম বৃষ্টিপাত উত্তরে এক ভয়াবহ বন্যার সতর্কতা জারি করছে। ডেটা বলছে বৃহস্পতিবার 14ই মের মধ্যেই রংপুর আর ময়মনসিংহ বিভাগের একটা বিস্তীর্ণ অঞ্চলে মাঝারি থেকে একেবারে ভারী লেভেলের বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। দিনাজপুর, পঞ্চগড়, কুড়িগ্রাম থেকে শুরু করে নেত্রকোনা ও সুনামগঞ্জের মতো জেলাগুলোর কথা যদি ধরি,
বৃষ্টির তীব্রতায় এসব জায়গায় পানির স্তর খুব দ্রুত আর ভয়াবহভাবে বৃদ্ধি পাবে। পাহাড়ি ঢল আর লোকালয়ের বৃষ্টির পানি একসাথে মিলেমিশে এই জেলাগুলোতে আক্ষরিক অর্থে এক চরম বিপর্যয়ের অ্যালার্ম বাজাচ্ছে। আর শুক্রবার 15ই মে তো এই বিপুল পরিমাণ বৃষ্টির মূল কেন্দ্রবিন্দু হয়ে উঠবে সিলেট বিভাগ। মৌলভীবাজার, হবিগঞ্জ, সিলেট শহর আর জয়ন্তাপুরের মতো অঞ্চলগুলোর ওপর দিয়ে একেবারে টানা এবং প্রচণ্ড শক্তিশালী বর্ষণ চলবে। এই একটানা বর্ষণ পরিস্থিতিকে পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যেতে পারে বলে ডেটা সাজেস্ট করছে। বিশেষ করে নিচু এলাকাগুলোর জন্য এটা তো একটা বড়সড় বিপদ। এই যে ধারাবাহিক ভারী বৃষ্টিপাত, এর গাণিতিক হিসাব বা ম্যাথমেটিক্যাল অ্যাকুমুলেশন আসলে একটা বিষয় নিশ্চিত করে, আর তা হলো ভয়াবহ জলমগ্নতা এবং উত্তরাঞ্চলে একটা পূর্ণাঙ্গ বন্যা পরিস্থিতি। মাঠঘাট তলিয়ে যাওয়ার এই ঝুঁকি কিন্তু আর ভবিষ্যতের কোনো সম্ভাবনা নেই, বরং আগামী কয়েকদিনের মধ্যেই এটি একটি নিরেট সংকটে পরিণত হতে যাচ্ছে। ড্রেনেজ সিস্টেমের সীমাবদ্ধতা আর নদীর পানি উপচে পড়া সব মিলিয়ে বন্যার রূপটা হতে যাচ্ছে মারাত্মক। এবার ইনল্যান্ড বন্যা পরিস্থিতি থেকে একটু জুম আউট করে সেকশন 4-এ চলে আসি, ডিপ্রেশন অ্যান্ড সাইক্লোন ইন বে। চলুন দেখি আমাদের দক্ষিণের বঙ্গোপসাগরে ম্যাক্রো লেভেলে ঠিক কী দানা বাঁধছে আর সেখান থেকে কী ধরনের বিপদ ধেয়ে আসতে পারে। ডেটা থেকে বোঝা যাচ্ছে বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই নিম্নচাপটি ক্রমশ উত্তর দিকে অগ্রসর হবে। এর ইম্প্যাক্টটা কী? এর ফলে সাগর একেবারে চরম উত্তাল হয়ে উঠবে এবং উপকূলীয় জেলাগুলোতে ঘণ্টায় প্রায় 60 কিলোমিটার বেগে দমকা বাতাস আঘাত হানতে পারে। সহজেই বোঝা যায় সমুদ্রে মাছ ধরার ট্রলার বা অন্যান্য সামুদ্রিক কার্যক্রমের জন্য এটি কতটা বড় আর ডিরেক্ট একটা ঝুঁকি তৈরি করছে। এখানে খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার হচ্ছে দুটি আলাদা ঝুঁকির মধ্যে ব্যালেন্স করে বোঝা। একদিকে আগামী 24 ঘন্টায় দক্ষিণ পশ্চিমে একটি লঘুচাপ সাগরকে উত্তাল করে তুলবে, যা একটা ইমিডিয়েট বা তাৎক্ষণিক বিপদ। অন্যদিকে মে মাসের শেষের দিকে একটা নতুন নিম্নচাপ ঘূর্ণিঝড়ের রূপ নেবে কিনা সেই সম্ভাবনাটি এখনও বেশ অনিশ্চিত। তবে হ্যাঁ, এই অনিশ্চিত কিন্তু বড় সম্ভাবনার দিকেও এখন থেকেই সতর্ক নজর রাখাটা একদম ক্রুশাল। সবশেষে আমরা সেকশন 5-এ কান্ট্রি ওয়াইড টেম্পারেচার আপডেট নিয়ে কথা বলবো। চারপাশের এই উত্তাল আর চরম আবহাওয়ার মাঝেও সারা দেশের তাপমাত্রার ডেটাগুলো কি বলছে চলুন একবার দেখে নিই। ঝড় বৃষ্টির এই ভয়াবহ ওয়ার্নিংয়ের মধ্যেও ডেটা আমাদের দারুণ একটা শান্ত আর স্থিতিশীল তাপমাত্রার প্রোফাইল দেখাচ্ছে। খেয়াল করলে দেখা যায় ঢাকা, খুলনা বা চট্টগ্রামের মতো অঞ্চলগুলোর সর্বোচ্চ তাপমাত্রা মূলত 29 থেকে 31 ডিগ্রি সেলসিয়াসের ঘরে আটকে থাকছে। মূলত ভারী বৃষ্টি আর মেঘাচ্ছন্ন আকাশের কারণে তাপমাত্রা খুব একটা বাড়তে পারছে না। পুরো দেশের জন্য অন্তত তাপদাহের হাত থেকে এটা একটা দারুণ স্বস্তিদায়ক ব্যাপার। আজকের এই এক্সপ্লেনারের একদম শেষ পর্যায়ে এসে একটা অত্যন্ত প্রাসঙ্গিক এবং গভীর প্রশ্ন থেকেই যায়। এই যে আসন্ন আকস্মিক বন্যা, উপকূলীয় দমকা হাওয়া আর প্রবল ঝড়ের তাণ্ডব ধেয়ে আসছে, আমাদের উপকূল এবং উত্তরের অত্যন্ত গুরুত্বপূর্ণ কৃষিখাত কি সত্যিই এই আঘাত মোকাবিলার জন্য পুরোপুরি প্রস্তুত? ডেটা আমাদের যে চিত্র দেখাচ্ছে তাতে কিন্তু এই বহুমুখী দুর্যোগ আমাদের প্রতিরোধ ক্ষমতাকে একটা চরম পরীক্ষার মুখে ফেলতে যাচ্ছে। এই প্রশ্নটা মাথায় রেখে আজ শেষ করছি। আশা করি এই এক্সপ্লেনারটি পুরো পরিস্থিতি বুঝতে সাহায্য করেছে। কথা হবে পরের কোনো ডেটা বিশ্লেষণ।